ফার্স্ট থেকে একটু যদি তোমাকে ব্যাখ্যা করে বুঝাই, তাহলে কানেক্টর আসলে দেখো, কানেক্টর আর লিঙ্কার এই দুইটা জিনিস আছে, বুঝছো? তো কানেক্টর বা সেন্টেন্স কানেক্টর এটা কাজ করে কাদের সাথে সেটা একটু তোমাকে বুঝতে হবে। যে সেন্টেন্স কানেক্টর আসলে কার সাথে কাজ করে, আর এইটা আসলে খায় নাকি মাথায় দেয়, বুঝছো? দেখো দেখো, সেন্টেন্স কানেক্টর কাজ করে মূলত দুইটা বাক্যের ভিতরে, বুঝছো? তো মনে করো যে আমার লেখা আছে, যে আমি তোমারে বলি যে হি হি ইজ হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট। আমি কি লিখলাম? আমি এখানে দেখো লিখলাম কি, যে হি ইজ রিচ, সে ধনী কিন্তু সে সৎ, বুঝছো? বাট হি ইজ অনেস্ট। আমি লিখলাম যে হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট। আমি এই কথাটুকু লিখতেই পারি যে হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট। তো এখন আমি যে কথাটুকু তোমাকে লিখে দেখালাম, এবার আমি যদি বলি এই যে হি সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর রিচ হলো অবজেক্ট। তো একটা বাক্যের মধ্যে আমি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটা জিনিসে পাইছি, তার মানে এইটা একটা বাক্য, কমপ্লিটলি একটা বাক্য। দেন এইটা দেখো, হি ইজ অনেস্ট, এই যে এইটাও একটা বাক্য। এখন এই দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে দিয়েছে কে বলতো? সংযোগ স্থাপন করে দিয়েছে হলো এই যে বাট বা কিন্তু, বুঝছো? এই যে কিন্তু, এই কিন্তু এই দুইটার মাঝখানে সংযোগ স্থাপন করে দিয়েছে। তাই আমি তোমাকে কি বলতে পারি, একটু ভালোভাবে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। এই যে হি ইজ রিচ মানে সে ধনী কিন্তু সে সৎ। তার মানে আমরা সচরাচর দেখি যে যারা অনেক বেশি ধনী হয় বা অনেক রিচ হয় তারা কিন্তু সচরাচর সৎ হয় না, কিন্তু ওই মানুষটা কিন্তু সৎ। তার মানে আমরা ওই যে বাক্যটা, এই বাক্যটা, এই যে বাট, এই যে বাট, এই দিয়ে আমরা কিন্তু এই বাক্যটাকে কি করছি বলতো? দুইটা বাক্যকে আমরা এক করছি বা যোগ করছি। দেন আমরা বলতে পারি যে এই যে বাট, এখানে এই যে বাট, এই বাট কিন্তু এখানে কানেক্টর হিসেবে ইউজ হচ্ছে। বাট আমি যদি একটু অন্যদিকে তাকাই, দেখো আমি এখানে লিখলাম যে হি ইজ he is honest but he is rich, sorry, honest না তো, he is rich, বুঝছো? he is rich, he is rich but honest। দেখো আমি কি লিখলাম, হি ইজ রিচ বাট অনেস্ট। আমি এই কথাটুকু লিখলাম, বুঝছো? আমি কি লিখলাম, হি ইজ রিচ বাট অনেস্ট। তো এই কথাটুকু লিখলে আমার একটা ঝামেলা হয়ে গেল, সেটা হলো দেখো এইখানে আমরা মাত্র একটা বাক্য পালাম যে হি ইজ রিচ, বুঝছো? তো এই যে হি ইজ রিচ বাট অনেস্ট। তো এখন কথা হলো এই যে এইটুক একটা বাক্য যদি আমি ধরি, বাট এই যে এই বাক্যটা কিন্তু আমরা কোনো বাক্য ধরতে পারছি না, এখানে শুধু লেখা হলো অনেস্ট। তো অনেস্টলি তুমি তো একটা বাক্য হিসেবে ধরতে পারো না। বাট এই যে এখানে কিন্তু অবশ্যই একটা কানেক্ট করেছে, বুঝছো? এই দুইটার মধ্যে কিন্তু একটা সংযোগ স্থাপন 100% হয়েছে। বাট যেহেতু এইটা কোনো বাক্যের শুরুতে বসে নাই, এটা যেহেতু কোনো বাক্যের শুরুতে বসে নাই, তাই আমরা এটাকে কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি হলো লিঙ্কার, বুঝছো? তাহলে যদি কোনো বাক্যের শুরুতে কোনো শব্দ বসে দুইটা বাক্যকে কানেক্ট করে, তাহলে সেটাকে বলতে পারি কানেক্টর। এন্ড সেটা যদি বাক্যের শুরুতে না বসে, যদি একটা শব্দের মধ্যে কোনো সংযোগ স্থাপন করে, আমরা সেটাকে বলতে পারি কি বলতো? লিঙ্কার। আচ্ছা, লিঙ্কার আর কানেক্টরের মধ্যে যে ঝামেলাটা ছিল তোমরা কি বুঝতে পারছো বলতো? এবার সামনের দিকে আগায় আসো। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কার দেখো এই যে এখানে ভালো করে তাকাও, যে এই যে এখানে হি ইজ অনেস্ট বাট, কি মানে সরি, হি ইজ রিচ বাট অনেস্ট, বুঝছো? এখানে কি লিখে, হি ইজ রিচ বাট অনেস্ট। আমি একটা ফাঁকা জায়গায় লিখে দেখি, আমি একটা ফাঁকা জায়গায় লিখি, হি ইজ রিচ বাট অনেস্ট। কি লিখলাম, হি ইজ রিচ, সে সৎ, আর সে ধনী বাট অনেস্ট, মানে কি? সে সৎ। মানে আমি এখানে লিখলাম যে হি ইজ রিচ, সে ধনী, বাট অনেস্ট মানে কি? সৎ। সে ধনী কিন্তু সৎ। তো এখানে দেখো আমরা কিন্তু এইখানে একটা বাক্য পাইছি, বাট এখানে কিন্তু কোনো বাক্য পাই নাই। এই যে বাট, এই বাট যুক্ত হয়েছে কিন্তু একটা শব্দের আগে। যেহেতু বাট যুক্ত হয়েছে একটা শব্দের আগে, ভালো করে বোঝো, যেহেতু বাট যুক্ত হয়েছে একটা শব্দের আগে, তাই আমরা বলতে পারি যে এইটা হলো কানেক্টর না, এটা একটা লিঙ্কার। বাট এইখানে তুমি তাকাই দেখো, এইখানে তুমি তাকাই দেখো, যে এখানে কিন্তু আমরা এই বারটা যে যুক্ত করেছি এটা কিন্তু একটা বাক্যের আগে যুক্ত করেছি। দেন এটাকে আমরা বলতে পারি কানেক্টর। এবার বুঝছো কানেক্টর ও লিঙ্কারের মধ্যে পার্থক্য কি?
এই অথয় বুঝছো? কিসের সমস্যা ছিল? হ্যাঁ, লিঙ্কারে। লিঙ্কারে। আচ্ছা, কঠিন লাগছে। আচ্ছা, তো দেখো আমি, বলো। আমি সেটা বলি নাই, আমি বলছি কি কানেক্টর যুক্ত হবে একটা বাক্যের শুরুতে, বুঝছো? এই যে এইখানে তুমি তাকাও, যে এখানে আমি কি লিখছি, হি ইজ এডুকেটেড বাট হি ইজ ইমপ্লয়েড। তো এই যে আমি যে বাটটা আমি যুক্ত করছি, এটা কিন্তু একটা একদম ফুল একটা বাক্যের শুরুতে যুক্ত করছি। বাট তুমি উপরেরটা দিকে তাকাও, উপরেরটা, এই যে হি ইজ এডুকেটেড বাট ইমপ্লয়েড, তো এই যে বাটটা, এই বাটটা আমরা যুক্ত করছি কার সাথে? একটা শব্দের সাথে, বুঝছো? এইটাই হলো তোমার কানেক্টর ও লিঙ্কারের মধ্যে পার্থক্য। লিঙ্কারের যেটা হবে একটা শব্দের সাথে, বাট কানেক্টর যুক্ত হবে একটা বাক্যের সাথে, বুঝছো? হ্যাঁ, 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 বাট এখানে লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে, আবার এখানে বাট কানেক্টর হিসেবে ইউজ হয়েছে। বলো। এইটা হচ্ছে তোমার নিজের মাথা থেকে বের করে লিখতে হবে। এটা পরীক্ষার খাতায় এই যে এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, এইখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, দেন তোমার বুঝে লিখতে হবে যে এখানে তুমি কি বসাবা। তোমাকে আমি অনেকগুলা কানেক্টরের সাথে পরিচিত করাবো এখন, এত কিছু তোমার চিন্তা করলে হবে না, যতগুলো কানেক্টর আসতে পারে সবগুলোর সাথে পরিচিত করাবো, এন্ড তার অর্থগুলো তোমাকে বলে দিব, বুঝছো? এন্ড তোমার জাস্ট কি করতে হবে, নোট করতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? তো আমি যদি তোমার বলি যে এই যে ফার্স্টলি, ফার্স্টলি একটা লিঙ্কার বা কানেক্টর, ফার্স্টলি একটা কানেক্টর, বুঝছো? ফার্স্টলি মানে হলো প্রথমত। তুমি যদি তুমি যদি কোনো বাক্য পাও, আমি কিন্তু তোমাকে বাক্যের উদাহরণও দেখাবো, তুমি ভয় পাও না। জাস্ট আগে বাক্য, আগে শব্দের সাথে পরিচিত হও, আগে কানেক্টর গুলোর সাথে পরিচিত হও, দেন আমি তোমারে বাক্যের উদাহরণ সহ দেখাবো। বাট তোমারে আগে আমি বলি যে ফার্স্টলি, ফার্স্টলি মানে প্রথমত। যদি তুমি আহ, দুইটা বাক্যের মাঝখানে কোনো গ্যাপ পাও, এন্ড গ্যাপে তোমার যদি প্রথমত বা প্রথম পড়ছে এমন যদি কোনো জিনিস, এমন যদি কোনো বাক্য তুমি দেখতে পাও যে দুইটা বাক্যের মাঝখানে প্রথমত খাটে, তাইলে তুমি ফার্স্টলি ইউজ করবা। অ্যাজ রেজাল্ট মানে কোনো কিছুর কারণ, বুঝছো? এই কারণে এটা হয়েছে যে সে পরীক্ষায় ফেল করছে, কেন? কারণ সে পড়াশোনা করে নাই, বুঝছো? এই ধরনের যদি কোনো বাক্য পাও যেই বাক্যে তোমার কারণ বোঝাচ্ছে, তাহলে তুমি কি অ্যাজ এ রেজাল্ট এই কানেক্টরটা ইউজ করতে পারো। বাট তুমি আরো একটা কানেক্টর ইউজ করতে পারো, সেটা হলো দ্যাট ইজ ওয়াই, বুঝছো? দ্যাট ইজ ওয়াই, এই দুইটার মধ্যে তুমি একটা ইউজ করতে পারো। এর পরবর্তীতে নাও মানে এখন, মানে তুমি যদি কোনো বাক্যের মাঝখানে একটা গ্যাপ পাও এবং তোমার যদি মনে হয় যে এই বাক্যটা এখনই হচ্ছে বা এই কাজটা এখনই হচ্ছে, দেন তুমি এখন ইউজ করবে বা নাও ইউজ করবে, বলো। কোনটা? এই যে এখন এটা। আচ্ছা, যখন কোনো বাক্যে যে নাও, নাও কখন ইউজ করবা? কোনো কাজ যদি এখন করতে হয় তখন তার আগে আমরা নাও ইউজ করি না, বুঝছো? আমি সবগুলো উদাহরণ নিয়ে আসছি, আমি সব উদাহরণ দেখাবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। বাট শব্দগুলোর সাথে আগে পরিচিত হতে হবে। দেখো, এবার আমি যদি বলি যে ওয়ান দা আদার হ্যান্ড মানে কি? অন্যদিকে, বুঝছো? ওয়ান দা আদার হ্যান্ড, বলো। যে যে আমি যদি বলি যে সাকিব, বুঝছো? সাকিব ভালো, সাকিব ভালো ব্যাটসম্যান, অন্যদিকে মুশফিক ভালো উইকেট কিপার, আমি বলতে পারি না যে অন্যদিকে মুশফিক ভালো উইকেট কিপার, সাকিব ভালো ব্যাটসম্যান, অন্যদিকে মুশফিক ভালো উইকেট কিপার, আমি তো এটা বলতে পারি, বুঝছো? সাকিব ভালো ব্যাটসম্যান, অন্যদিকে মুশফিক ভালো উইকেট কিপার, আমি এই কথা বলতে পারি। তো এই যে ওয়ান দা আদার হ্যান্ড, এই ধরনের কেসে ব্যবহার করবা, যে ধরনের কেস দেখবা যে প্রথমটা এক কথা বলেছে, দ্বিতীয়টা ভিন্ন কথা বলেছে, মাঝখানে বিপরীত কোনো কিছু বোঝাতে হবে, দেন তুমি এটা ইউজ করবা, ওয়ান দা আদার হ্যান্ড, বুঝছো? এরপরে সামটাইমস মানে মাঝে মাঝে, তুমি মনে করো কোথাও মাঝে মাঝে যাও, কখনো কখনো যাও বা আসো, তো সেখানে তুমি সামটাইমস ইউজ করবা। সামটাইমস মানে কি? মাঝে মাঝে। দেন এর পরবর্তীতে আমি তোমাকে দেখে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, বুঝছো? যে আসলে আমি এটা করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি, এই ধরনের। আবার যদি কোনো উদ্দেশ্যে কোনো কাজ করো, যদি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করো, তাহলে ইন অর্ডার টু এই কথাটুকু ইউজ করতে হবে।
আর যদি কোনো জিনিস পাশাপাশি চলে বা পাশাপাশি বোঝাতে চাও সেই ক্ষেত্রে তুমি বিসাইড ইউজ করবা। এরপরে আসো আরো এই যে থোস, একইভাবে এইভাবে, থোস মানে এইভাবে, থোস মানে কি এইভাবে। এরপরে অ্যাজ, যদি কোনো কিছু একই রকম ভাবে বোঝাতে চাই বা কোনো উদাহরণ থাকে, তখন যদি কোনো উদাহরণ থাকে তখন তুমি কি ইউজ করবা, অ্যাজ ইউজ করবা, বুঝছো? যে কোনো উদাহরণ, বুঝছো, সেই ক্ষেত্রে তুমি অ্যাজ ইউজ করবা। সিন্স মানে মনে করো যে আমি সকাল থেকে পড়াশোনা করছি, তো কোন সময় থেকে, সকাল থেকে, বুঝছো, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, এরকম, বুঝছো? তাহলে যদি কোনো কিছু থেকে বোঝায় তাহলে তুমি সিন্স ইউজ করবা। এরপরে আমি যদি বুঝাই অ্যাকর্ডিংলি, বুঝছো, অ্যাকর্ডিংলি আমরা কখন ইউজ করব, যে কোনো কিছু অনুসারে যদি আমরা চলি, কোনো কিছু অনুসারে যদি চলি সেক্ষেত্রে আমরা ইউজ করব। আর কোনো দুইটা বস্তু যদি একই সময়ে কাজ হয়, কোনো দুইটা কাজ যদি একই সময়ে হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলতো, এট দ্য সেম টাইম, বুঝছো, এট দ্য সেম টাইম, এই কানেক্টর আমরা ইউজ করব। যদি কোনো জিনিস একই সময়ে হয় সেক্ষেত্রে আমরা এট দ্য সেম টাইম এটা ইউজ করব। আচ্ছা, আনডাউটলি, আনডাউটলি মানে কি নিঃসন্দেহে, কোন কাজ নিঃসন্দেহে তুমি ওকে বিশ্বাস করতে পারো, এই ধরনের কোন বাক্য যদি পাও সেক্ষেত্রে তুমি আনডাউটলি ইউজ করবা। বলো। অ্যাট দ্য, আচ্ছা, যদি দুইটা কাজ একই সময়ে ঘটে থাকে, দুইটা কাজ যদি একই সময়ে ঘটে থাকে সেই ক্ষেত্রে তুমি এট দ্য সেম টাইম ইউজ করবা, বুঝছো, এট দ্য সেম টাইম সেই সময়টা ইউজ করবা। এরপর আনডাউটলি কি, তোমার, তুমি নির্দ্বিধায় আমাকে টাকা দিতে পারো, আমি তোমার ফিরাই দিব। তো এই যে নিঃসন্দেহ যদি বুঝাতে চাও সেক্ষেত্রে তুমি আনডাউটলি ব্যবহার করবা। আর ইফ, এই যে ইফ, ইফ কেন, ইফ, ইফ অর্থ হলো যদি, যদি তুমি আসো তাইলে আমি যাব, বা যেন, যেন বা যদি তুমি ইউজ করতে পারো। এরপরে আমি যদি তোমার বলি আফটার এ হোয়াইল মানে কি কিছুক্ষণ পর, আফটার এ হোয়াইল মানে কি কিছুক্ষণ পর, তুমি দাঁড়াও কিছুক্ষণ পর আমি আসছি, এই ধরনের কোনো বাক্য যদি পাও সেক্ষেত্রে তুমি আফটার এ হোয়াইল ইউজ করতে পারবা। আমার কথা বুঝছো, আফটার এ হোয়াইল তুমি কখন ইউজ করতে পারবা? এক সেকেন্ড, বলো বলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, নয়েজ তো আসবে, আমার ফোন বাজছিল। হ্যাঁ, আর আর বুঝেছি বুঝেছি নয়েজ কেন আসছিল, এবার বুঝেছি। আমার ফোনটা রাখা ছিল একেবারে মনে করো যে আমার স্পিকারের সামনে, দেন ফোনে একটু পর পর মেসেজ আসছিল আর তোমরা মনে করছিলে নয়েজ হচ্ছে। হ্যাঁ, এবার সরাই রাখছি একেবারে। তো তো এবার দেখো আমি যদি বলি যে ইফ, ইফ মানে কি যদি, বলো। কোনটা কোনটা, আগের দুইটা এই যে এট দ্য সেম টাইম থেকে। হ্যাঁ, অ্যাকর্ডিংলি থেকে। আচ্ছা, অ্যাকর্ডিংলি মানে অনুসারে, অনুসারে আমি এই প্রত্যেকটা উদাহরণ রাখছি, আমি উদাহরণ দিব, বাট আগে পরিচিত হওয়ার জন্য আমরা এটা রাখছি, বুঝছো? এই যে এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম মানে কি একই সময়ে, যদি কোনো দুইটা কাজ একই সময়ে ঘটে দেন তুমি এট দ্য সেম টাইম ইউজ করতে পারবা। আনডাউটলি মানে কি নিঃসন্দেহে, যদি সন্দেহ ছাড়া কোনো কাজ হয়ে থাকে দেন তুমি আনডাউটলি ইউজ করতে পারবা। এরপরে আমি যদি বলি ইফ, ইফ মানে কি, ইফ মানে হলো যদি, ইফ মানে কি, ইফ মানে হলো যদি। আচ্ছা, তো এখন এই যে যদি, মানে মনে করো যে যদি তুমি যাও তাইলে আমি আসবো, এই ধরনের বাক্য হইতে পারে। যদি তুমি যাও তাইলে আমি আসবো, তো এই যে এই ধরনের বাক্যগুলাতে তুমি ইফ ইউজ করতে পারো। এবার আমি যদি তোমার বলি যে যদি বৃষ্টি না হয় তাইলে আমরা কালকে ঘুরতে যাবো, তো এই ধরনের বাক্য আমরা ইফ ইউজ করতে পারি। এরপরে আমি তোমাকে বল দিই আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, আফটার এ হোয়াইল মানে কি কিছুক্ষণ পর, যে তুমি দাঁড়াও কিছুক্ষণ পর আমি আসছি, এই ধরনের বাক্যে আমরা আফটার এ হোয়াইল ইউজ করব। এরপরে আমি যদি বলি মোর ওভার, মোর ওভার আমরা কখন ইউজ করি বলতো, মোর ওভার আমরা ইউজ করি মূলত, বলো। এই প্রত্যেকটা,
এই প্রত্যেকটার উদাহরণ আমি দিব, যে বাক্যগুলো আর এই যে আমি যে অর্থগুলো পড়াচ্ছি and আমি তোমাকে যেই শব্দগুলো লিখে দিচ্ছি, এই লেখা শব্দগুলোর সাথে তোমাকে পরিচিত হতে হবে and প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে যে কোনটা দিয়ে কোনটা বোঝায় এবং এইগুলা বাক্যে তুমি কিভাবে ব্যবহার করবা সেইটা এইটার পরেই আমি করাবো, যে এটা বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়। বুঝছো আমার কথা? এখন আমি মুখ দিয়ে শুধু জাস্ট বলে দিচ্ছি, এটা মাথায় সেট করে রাখো যে এটা এইভাবে ব্যবহার করতে হয়। দেন আমি বাক্য দেখাবো যে বাক্যে এটা কিভাবে লাগে। বুঝছো? তো এবার আমি বলি যে হাউ মোর ওভার মানে কি উপরন্তু। এই জিনিসটা আমি তোমাকে একটু পরে বুঝাবো, তখন তুমি বুঝবা না, এখন বুঝবা না। এবার আমি যদি বলি বাট মানে কি, বাট মানে হলো কিন্তু। কিন্তু দেখো কিন্তু কি, কিন্তু কিন্তু বিপরীত অর্থে বোঝায় যে সে ভালো কিন্তু নেশা করে। বুঝছো? সে ভালো কিন্তু নেশা করে। এই যে বিপরীত ধরনের শব্দ যদি থাকে বা বিপরীত ধরনের জিনিস যদি তুমি বোঝাতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু এই বাট বা কিন্তু ইউজ করো। বুঝছো? সামনে একটা আছে, পিছনে আরেক রকম আছে। সে চোর সে চোর কিন্তু ইমানদার। বুঝছো? সে চোর কিন্তু ইমানদার। তো এই ধরনের বাক্য। তো এবার বলি যে অ্যাপার্ট ফ্রম দিস, সেটা এই অ্যাপার্ট ফ্রম দিস এটা কখন ইউজ করবা? যখন কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক করা বোঝাবে। বুঝছো? কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক করা বোঝাবে বা কোনো কিছু ঘটেছে ওই একই কারণ বোঝাবে, তখন তুমি অ্যাপার্ট ফ্রম দিস এই কথাটা ইউজ করতে পারো। এবার তোমারে আমি বলি সারপ্রাইজ, এটা সারপ্রাইজিংলি। তো সারপ্রাইজিংলি কখন ইউজ করবা? সারপ্রাইজিংলি তুমি তখন ইউজ করবা যখন আশ্চর্য হয়ে যাবা কোনো কিছু দেখে। আশ্চর্যজনক যখন কোনো কিছু দেখবা বা আশ্চর্যজনক ভাবে যখন কোনো কিছু হবে, দেন তুমি এই সারপ্রাইজলি এই কথাটা তুমি ইউজ করতে পারো। আচ্ছা সো মানে কি তাই? তোমরা বলো না যে তাই। তো এই কথাটার কিন্তু ইংলিশ হলো সো। সো বুঝছো? এরপরে যে এক্স এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি? এই এক্সেপ্ট লিখা, এটা কি লিখা? এক্সেপ্ট। তো এক্সেপ্ট মানে কি বলতো? হ্যাঁ, বলো। আচ্ছা, এটা মানে হলো ছাড়াও বাদে, এটা তো তুমি জানো। বুঝছো? এক্সেপশন জানো না? এক্সেপশন জানো না? এক্সেপশন মানে কি? আর এই জিনিসটা তো তোমরা করো, যে মানুষে কি করো, যে যারে দরকার তারে এই যে এই মুডে দিয়ে রেখে তারপর বিভিন্ন পোস্ট মোস্ট দাও যাতে সে দেখতে না পায়। এটা করো না তোমরা? জানি। তো এরপরে দেখো অ্যাটলাস্ট, অ্যাটলাস্ট মানে কি? অবশেষে। অ্যাটলাস্ট মানে অবশেষে। এরপরে দেখো নট অনলি দ্যাট মানে কি শুধু তাই নয়। বুঝছো? আরো যদি কোনো কিছু থাকে, বুঝছো, তাইলে তুমি এখানে এটা ইউজ করতে পারো যে নট অনলি দ্যাট, শুধু তাই নয় আরো কিছু সামনে আছে। তো এই কথার জন্য তুমি এটা ইউজ করতে পারো। এবার যে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে বা অরিজিনাল যে কারণটা তার আগে আমরা ইনফ্যাক্ট ইউজ করতে পারি। এবার আমি যদি বলি ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল মানে কি উদাহরণস্বরূপ। কোনো কিছু উদাহরণ বোঝাতে আমরা ফর এক্সাম্পল এই কথাটুকু বোঝাতে পারি। এরপরে মনে করো যে এট প্রেজেন্ট মানে কি বর্তমান অবস্থা, কোনো কিছু বর্তমান অবস্থা যদি তুমি বোঝাতে চাও সেক্ষেত্রে এট প্রেজেন্ট ইউজ করবা। এরপরে আমি হাউএভার, হাউএভার মানে কি যাই হোক, মানে হাউএভার মানে কি যাই হোক, যাই হোক। বুঝছো? এরপরে দেন, দেন মানে কি তারপর, দেন মানে পরে বা তারপর। এর পরবর্তীতে আসো যে দো, দো মানে কি যদিও, দো মানে যদিও। বুঝছো? যে দো মানে হলো যদিও, আর ফাইনালি মানে কি অবশেষে বা পরিশেষে। বলতো এই পর্যন্ত কি মোটামুটি তোমরা কি মেমোরাইজ করতে পারছো বলতো? এগুলো খুব প্রয়োজন কিন্তু। বুঝছো? কানেক্টর এই গ্রামারটা কিন্তু বেশিরভাগ টিচার মুখস্থই করায়, বাট আমি চেষ্টা করছি অন্যভাবে পড়ানোর। এই টেকনিকটা কি ভালো লাগছে কিনা বলো? আচ্ছা, ঠিক আছে, আমি সেই দুইটা বুঝাবো তোমাকে। এবার মোহনা আর নিশাদ বলো তো। হ্যাঁ আমাদের সাথে। আচ্ছা, আমাদের সাথে কি স্নিগ্ধা আছে? অথয় আছে? অথয় আছো? আচ্ছা, তোমার কেমন লাগছে বলো তো এই পর্যন্ত? মানে এই এই শব্দগুলো কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু রুলস এর কোনো খেলা নাই। শব্দগুলো
কোনটা কখন বসে সেটা আমি সব উদাহরণ সহ এখনই তোমাকে দেখাচ্ছি। বাট আগে এই শব্দগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আমি এগুলো সব আনছি, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। এই প্রত্যেকটা শব্দ কখন ইউজ করবে এটা কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝছো? এখানে কিন্তু রুলস অনুযায়ী চলার কোনো অপশনই নাই। বুঝতে পারছো আমার কথা? এই শব্দগুলা পড়ানোর একমাত্র কারণ এইগুলা তোমাকে মাথায় রাখতে হবে, খাতায় রাখতে হবে। আমার কথা বুঝছো? আচ্ছা, এই অহনা আছো এখানে? তুমি অহনা না, মানে তোমার সিনিয়র অহনা। এই অহনা আছো? অহনা, তোমার কি বুঝছো, এগুলা কি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তুমি একটু আস্তে কথা কও, আমরা শুনতে পাচ্ছি, আমার দুইটা স্পিকার লাগা। আচ্ছা, তো এবার দেখো এই কানেক্টর গুলো, বুঝছো, এই কানেক্টর গুলো কিভাবে থাকতে পারে, এবার আমরা সেটা একটু বোঝার চেষ্টা করবো, বুঝছো? কানেক্টর গুলো কিভাবে থাকতে পারে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, বোর্ডে পড়ানো তো খুব সহজ, এই যে তোমাদের যখন আমি অফলাইনে পড়াইছি, যারা অফলাইনে পড়তে তাদের তো খুবই সহজ, বোর্ডে জাস্ট এসে। বাট এই যে অনলাইনে পড়াতে গেলে যে আগে থেকে এই যে স্লাইড রেডি করে রাখতে হয়, এটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার, বাট তারপরেও আমি করব, বুঝছো? যে এবার আমি তোমাকে বলি যে এই যে কানেক্টর গুলা আমরা কোন ক্ষেত্রে কোন ভাবে ইউজ করি, বুঝছো? আমি তোমাকে একটু আগে বাংলায় সবকিছু কিন্তু ব্যবহার করে করে বলে দিয়ে আসছি। বাট এবার আমি তোমাকে বলবো যে এই কানেক্টর গুলো আমরা মূলত কোন কোন জায়গায় ইউজ করি। তো আমার রিকোয়েস্ট, কেউ শুয়ে শুয়ে ক্লাস যা করো না, আমার মনে হচ্ছে অথই শুয়ে ক্লাস করছে। অথই শুয়ে ক্লাস করা যাবে না, বসে বসে খাতা কলম নিয়ে ক্লাস করতে হবে। তো এখন আমি তোমাকে যদি বলি যে আমরা জানবো যে কানেক্টর গুলার কিভাবে আসতে পারে এবং এক একটা কানেক্টর আমরা কোন কোন ভাবে ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে একই জায়গায় কয়েক ধরনের কানেক্টর তোমার বসতে পারে, বুঝছো? তো এখন কথা হলো, কানেক্টরের কাজ হলো যে দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে দেবে, বুঝছো? তো এখন এইটাই হলো আমাদের সেন্টেন্স কানেক্টর, আমি একটু আগে বলে আসছি, এন্ড লিঙ্কার আর কানেক্টরের মধ্যে পার্থক্য বলে আসছি। দেন আমি একটু সামনের দিকে যদি আগাই, তো তুমি দেখতে পারবা যে এই যে ফার্স্টলি, এট ফার্স্ট, আর এই যে ফার্স্ট অফ অল, এই যে এই তিনটা জিনিস কিন্তু একই জিনিসকে নির্দেশ করে। সেটা হলো কি, কোনো কিছুর বর্ণনা করতে হয়, কোনো কিছুর বর্ণনা যখন করা হবে তখন আমরা এই যে ফার্স্টলি, এট ফার্স্ট বা ফার্স্ট অফ অল, এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারি। তাইলে এই যে ফার্স্টলি, এট ফার্স্ট বা ফার্স্ট অফ অল, এটা কখন আমরা ইউজ করি? যখন কোনো কিছু বর্ণনা করা হয়, বুঝছো? কোনো কিছু যখন বর্ণনা করা হয়, লাইক দেখো আমি উদাহরণ একটা দেখাই, যে দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, বুঝছো? এখানে করোনার অনেকগুলো লক্ষণ আছে, দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, নিক পেইনস উইথ হাই ফিভার। তো তোমার পরীক্ষাতে যেটা থাকবে আমি সেটা তোমাকে দেখাই, যে পরীক্ষাতে তোমাকে কি থাকবে। আমি তোমাকে বলি যে পরীক্ষাতে কিন্তু তোমাকে এই যে এই যে ফার্স্টলি, এই কথাটুকু কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকবে না, ভালো করে বোঝো। পরীক্ষাতে কিন্তু এই ফার্স্টলি এই শব্দটুকু দেওয়া থাকবে না। তোমাকে কি দেওয়া থাকবে বলো তো? তোমাকে শুধু দেওয়া থাকবে এই যে দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, এতটুকু দেওয়া থাকবে। আর নিক পেইন উইথ হাই ফিভার, এতটুকু দেওয়া থাকবে। এখন এই ফার্স্টলি তোমাকে নিজের মতো করে ইউজ করতে হবে। তোমাকে আমি যতগুলা, এই যে এতক্ষণ এতগুলা যে কানেক্টর আমি তোমাকে বললাম, পড়ালাম, তো এই কানেক্টর গুলোর মধ্যে থেকে যে কোনো একটা কানেক্টরকে তোমাকে এই গ্যাপের মধ্যে রাখতে হবে। এখন আমি এই গ্যাপের মধ্যে যে ফার্স্টলি লিখছি, এই লেখার তো একটা কারণ আছে। এই কারণটা কি দেখো, এই যে এখানে অনেকগুলো সিমটমস বা অনেকগুলো লক্ষণের কথা বলছে, তার মধ্যে এই যে একটা লক্ষণের কিন্তু বর্ণনা দিয়েছে, যে নিক পেইন উইথ হাই ফিভার। বলো, বলো, আমি শুনতে পাচ্ছি। কোনটা? কোথায় ছিলে তুমি এতক্ষণ? ও আচ্ছা, ওর কি হয়েছে? ও জয়েন হইতে পারছে না কেন? ও আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। আর দেখি, ওর সাথে আমি আরেকটু কথা বলে নিবানে, সমস্যা নেই, ক্লাসটা শেষ করে নিই। আচ্ছা, তো দেখো আমি তোমাকে বলি যে ফার্স্টলি, এট ফার্স্ট, হ্যাঁ বলো।
কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাচ্ছি তো আমি, এটা আবার বোঝাচ্ছি, সমস্যা নাই। দেখো আমি তোমাকে আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই, যতবার সমস্যা হয় ততবার আমাকে বলবা, কোনো সমস্যা নেই। দেখো এই যে আমরা যে বলি যে ফার্স্টলি, এট ফার্স্ট, আর ফার্স্ট অফ অল, এই যে আমাদের কানেক্টর গুলো আছে, এই কানেক্টর গুলা কিন্তু একই একই অর্থ প্রকাশ করে। সেই অর্থটা হলো কোনো কিছু বর্ণনার আগে, বুঝছো, কোনো কিছু বর্ণনার আগে, আগে। আর এইটার মূল অর্থ যেটা, এটার মূল অর্থ যেটা, সেটা হলো প্রথমত, প্রথমত, বুঝছো, এটার অর্থ তো প্রথমত, সেটা তো তুমি এই আগেই দেখে আসছো এখানে, যে ফার্স্টলি মানে কি প্রথমত। এই যে আমি তোমাকে প্রথমে কিন্তু লিখে দিয়েছি যে ফার্স্টলি অর্থ কি প্রথমত, বাট ওইটা কখন ইউজ করা হয় সেটা তোমাকে জানতে হবে না। এইটা কোনো কিছু বর্ণনার আগে ইউজ করা হয়, কোনো কিছু তুমি বর্ণনা করছো তার আগে তুমি এই কথাটুকু ইউজ করবা, বুঝছো। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, যে দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, যে এখানে করোনা ভাইরাসের অনেকগুলা অনেকগুলা কি সিমটমস মানে লক্ষণ আছে, করোনা ভাইরাসের অনেকগুলো লক্ষণ আছে। তার মধ্যে দেখো এই যে ফার্স্টলি, ফার্স্টলি মানে কি প্রথমত কি আছে, নিক পেইনস উইথ হাই ফিভার, মানে তোমার নিক পেইন মানে কি ঘাড় ব্যথা, উইথ হাই ফিভার মানে অনেক জ্বর আসবে সাথে ঘাড় ব্যথা করবে। তো এটা হলো লক্ষণ। তো দেখো তোমার এই সিমটমস এর বর্ণনা দিচ্ছে না এখানে, দেন যেহেতু এখানে সিমটমস এর বর্ণনা দিচ্ছে, তাই কিন্তু আমরা এখানে ফার্স্টলি ইউজ করছি, বুঝছো। তো পরীক্ষার খাতায় কেমন থাকবে, পরীক্ষার খাতায় তোমাকে জাস্ট এই যে দুইটা বাক্য আমি তোমাকে বলি, এই যে আমি তোমাকে বলি, এই যে এখানে একটা বাক্য আছে না, এই সরি, আমি তোমাকে আবার বলি, যে এই যে এখানে একটা বাক্য আছে না, এই যে দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, এইটা দেওয়া থাকবে। দেন নেক পেইনস উইথ হাই ফিভার, এইটা দেওয়া থাকবে, বুঝছো। বাট এই যে ফার্স্টলি, এই যে ফার্স্টলি এটা কিন্তু পরীক্ষাতে তোমার দেওয়া থাকবে না। তোমাকে কিন্তু এই যে যতগুলা আমি কানেক্টরস পড়ালাম, এই কানেক্টরস এর মধ্যে থেকে তোমাকে এই যে ফার্স্টলি এটা কিন্তু খুঁজে নিতে হবে, বুঝছো। এখন এটা তোমার ব্রেনের মধ্যে রাখতে হবে। তুমি জানো যে কোনো কিছু যদি বর্ণনা করা হয়, তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়, ফার্স্টলি ব্যবহার করতে হয়, বুঝছো। আবার তুমি অর্থ করে বের করতে পারো, কেমন, দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, এখানে করোনা ভাইরাসের অনেকগুলো লক্ষণ আছে, ফার্স্টলি মানে প্রথমত নিক পেইনস উইথ হাই ফিভার, বুঝছো। যখনই গ্যাপ দেখবা এন্ড এখানে যখনই বর্ণনা করা বুঝাবে, দেন তোমার মাথায় সাথে সাথে চলে আসতে হবে যে কি, এখানে আমার ফার্স্টলি বসবে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই জিনিসটা আমরা কিভাবে পারবো, এটা কিভাবে করব, এটার জন্য অনেক বেশি বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু না। বলো এবার। হ্যাঁ হ্যাঁ, মনে করো এই যে প্রথমে এই যে সিমটমস এর কথা বর্ণনা বলা হয়েছে, দেন এই দেখো এখানে কিন্তু সিমটমস এর বর্ণনা দেওয়া হয়েছে। তাইলে প্রথমে যেই কথাটা বলা হলো, দেন সেই কথাটা বর্ণনা করে ক্লিয়ার করে দেওয়া হলো, তাই আমরা মাঝখানে ফার্স্ট ইউজ করলাম, বুঝছো আমার কথা। আচ্ছা, এবার দেখো বিসাইড, অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট, এই যে এই তিনটা জিনিস, এই যে বিসাইডস, বিসাইডস মানে কি বলতো, যে পাশে, বুঝছো, বিসাইডস মানে কি পাশে, তাই না। বিসাইডস মানে হলো পাশে বা পাশাপাশি ক্ষেত্রে আমরা আমরা ফার্স্টে অর্থ পড়ে আসছিলাম যে বিসাইড, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট, এটা পাশাপাশি বোঝায়, পাশাপাশি, পাশা, কোনো জিনিস পাশাপাশি থাকলে এইটা বোঝায়, যে বিসাইড, অ্যাপার্ট ফ্রম দিস, তারপর নট অনলি দ্যাট, এটা কোথায় বোঝায়, কখন বোঝায় বলো, কোনো কিছু যখন পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে এটা বোঝায়। তা কোনো কিছু যখন পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে যদি এটা বোঝায়, তাহলে আমি এইটা কখন ব্যবহার করব, এখন এই বিসাইডস আমরা কখন ব্যবহার করব, আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে, বুঝছো, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, বুঝছো, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেবে, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত, অতিরিক্ত তথ্য দেবে, বুঝছো। তাহলে আমরা কখন ইউজ করব বলো, বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, আর নট অনলি দ্যাট, এটা আমরা কখন ব্যবহার করব, যখন কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে আমরা তখন ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দেখি, যে হি লস্ট হিজ ওয়ালেট ইন দা টাইট ফেয়ার, বুঝছো, ট্রেড ফেয়ার, বুঝছো, হি লস্ট হিজ ওয়ালেট ইন দা ট্রেড ফেয়ার, বিসাইডস হি লস্ট হিজ স্মার্টফোন টু। দেখো এখানে কি বলা হয়েছে, যে সে তার সে তার
ওয়ালেট, ওয়ালেট মানে কি, মানে বলতে পারো যে সে তার মানি ব্যাগের কথা। ওয়ালেট মানে ওই টাকা বহনকারী ব্যাগকেই বোঝানো হয় মূলত, যে সে তো ওয়ালেট হারাই ফেলেছে। বিসাইড হি লস্ট স্মার্টফোন টু, সাথে সাথে মানে ওরই পাশাপাশি সে তার স্মার্টফোনও হারাই ফেলেছে, সে তার মোবাইলও হারাই ফেলেছে। বুঝছো, এই দুইটা ঘটনা কি একই সাথে ঘটেছে না বলতো? একই সাথে ঘটেছে। তো যার কারণে এই ঘটনা দুইটা পাশাপাশি ঘটার কারণে আমরা কিন্তু মাঝখানে বিসাইড ইউজ করছি। বাট আমি যদি তোমাকে অন্যভাবে বলি, যে মনে করো যে এখানে তার মানি ব্যাগ বা ওয়ালেট হারিয়ে গেছে, আবার এই সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেই গুরুত্বপূর্ণ তথ্য কি বলতো, সাথে তার স্মার্টফোনও হারাই গেছে বা সাথে তার মোবাইলও হারাই গেছে। তো এইটা সম্পর্কে আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাকে দিয়ে দিলাম। তো যার কারণে তুমি এখানে বিসাইড ব্যবহার করতে পারো। বা এই দুইটা ঘটনা যে পাশাপাশি বা একই সাথে ঘটেছে, এইটা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু তুমি এখানে বিসাইড ব্যবহার করতে পারো। আমার কথা কি বোঝা যাচ্ছে বলো তো? কোনটা? হ্যাঁ হ্যাঁ, তো আমি কি বললাম যে দেখো এগুলো সব অবলিক দেওয়া না, এগুলো সব অবলিক দেওয়া না, তার মানে এখান থেকে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবা যখন তখন। বুঝছো আমার কথা? এই যে বিসাইডের জায়গায় তুমি নট অনলি দ্যাটও লিখতে পারো। বুঝছো? মানে একই সাথে হারিয়ে গেছে না, মানে একই সাথে, তো মানে পাশাপাশি সময় হারিয়ে গেছে, পাশাপাশি হারিয়ে গেছে, দেন তুমি বিসাইডস লিখতে পারো। বা তুমি মনে করো যে হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য টাইপ ফেয়ার, ট্রেড ফেয়ার। বুঝছো, হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার। নট অনলি দ্যাট, মানে শুধু তাই নাই, হি লস্ট হিজ স্মার্টফোন, সে তার মোবাইলও হারাই ফেলছে। বুঝছো? বলো। হ্যাঁ হ্যাঁ, এই সেন্টেন্সটার মানে এইটা দাঁড়ায় যে সে তার মানি ব্যাগ বা ওয়ালেট হারাই ফেলেছে একটা মেলাতে যে, এবং এবং শুধু তাই না, সেটা স্মার্টফোনও হারাই ফেলেছে। নট অনলি দ্যাট, শুধু তাই না, সেটা স্মার্টফোনও হারাই ফেলেছে। বুঝছো? তার মানে তুমি এই যে বিসাইডস এর জায়গায় তুমি অ্যাপার্ট ফ্রম দিস ইউজ করতে পারো, বা নট অনলি দ্যাটও ইউজ করতে পারো। বুঝছো? বাক্য আমি কিভাবে বুঝলাম বলো, এটা কেন বসবে? এটা অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, এই কারণে বসবে। বুঝতে পারছো? এই অথই, বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে কিনা বলো তোমাকে? অনলাইন ক্লাস কি অফলাইন ক্লাসের চাইতে ভালো নাকি খারাপ বলো? এই, হ্যাঁ, কি? আচ্ছা, অনলাইন ভালো না অফলাইন ভালো অথই? অফলাইনে এত সুন্দর করে পড়াতাম আমি। অনলাইন আরো বেশি ভালো, কয়দিন যাক বুঝতে পারবা। যে অফলাইনে অনেক কিছুই করা যায় না, বাট অনলাইনে অনেক কিছু করা যায়, কয়দিন পরেই বুঝতে পারবা। হ্যাঁ, এটা বক বক করবা কেন তুমি ক্লাসের মধ্যে? হ্যাঁ, কাজের কথা বলো, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো, এই যে মোর ওভার বা হাউ ওভার, বলো বলো। হ্যাঁ, কথা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে জন্য কপালে দুঃখ আছে। আচ্ছা, এবার দেখো যে মোর ওভার বা হাউ ওভার, এই কথাটুকু তুমি কখন ইউজ করতে পারবা? দেখো, মোর ওভার বা হাউ ওভার, এইটা যখন মনে করো যে এটা অতিরিক্ত তথ্য যা না হলে চলতো। বুঝছো? মনে করো যে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, যা না হলেও চলতো, এমন কিছু বুঝাইতে। বুঝছো? এমন কিছু বুঝাইতে তোমার হচ্ছে আমরা ব্যবহার করি মোর এভার বা হাউ এভার। বুঝছো? এখানে কি লেখা আছে দেখো, উই আর ফাউন্ড অফ পিজা। বুঝছো? হাউ এভার উই স্যাটিসফাই অফ হ্যাভিং বার্গার, মানে আমরা আমরা পিৎজা খুঁজছিলাম। বুঝছো? বা আমরা পিৎজা খুঁজছিলাম। হাউএভার মানে হাউএভার, যাই হোক, আমরা হচ্ছে বার্গারে সন্তুষ্ট হই।
আমরা যাই হোক আমরা বার্গারে সন্তুষ্ট হয়েছি। মানে কি, মানে খুব সীমিত জিনিস, মানে যা না হলেও হইতো, বুঝছো, যা না হলেও হইতো, মানে আমরা খুঁজছিলাম পিজা, বাট আমরা বার্গারে সন্তুষ্ট হয়ে গেছি। আমার কথা বুঝতে পারছো? এই ধরনের বাক্যে আমরা হাউএভার বা মোর ওভার ইউজ করি। এর পরবর্তীতে আসো যে ওয়ান দা আদার হ্যান্ড, এটা কখন ইউজ করব? ওয়ান দা আদার হ্যান্ড এই কথাটা ইউজ করব হলো কোনো কিছু বিপরীত বোঝাতে চাইলে, কোনো কিছু বিপরীত বোঝাতে চাইলে। যেমন আমি যদি তোমাকে বলি যে মেসি স্কোর 3 গোলস, বুঝছো? মেসি, মেসি মানে কি, একটা মনে করো যে প্লেয়ার, বুঝছো, একজন প্লেয়ারের নাম হলো মেসি। তো মেসি স্কোর 3 গোল, মেসি হচ্ছে 3টা গোল দিয়েছে। ওয়ান দা আদার হ্যান্ড, অন্যদিকে ডিমারিয়া স্কোর 2 গোলস, অন্যদিকে ডিমারিয়া কয়টা গোল দিয়েছে? 2টা গোল দিয়েছে। মানে বিপরীত দিক বোঝাতে বা বিপরীত কোনো জিনিস বোঝাইতে আমরা কি ইউজ করি? ওয়ান দা আদার হ্যান্ড ইউজ করি। তাহলে আমি আবারও বলি, এই যে মেসি স্কোর 3 গোলস, ওয়ান দা আদার হ্যান্ড ডি মারিয়া স্কোর 2 গোল। মানে একই দিকে আমরা মেসি কয়টা গোল দিয়েছে? 3টা গোল দিয়েছে, এবং অন্যদিকে আমাদের ডি মারিয়া কয়টা গোল দিয়েছে? 2টা গোল দিয়েছে। তো আমার কথা কি বোঝা গেছে বলো তো? এর পরবর্তীতে আমি সামনের দিকে আগাই, যেটা হলো দেখো এট দ্য সেম টাইম, যখন কোনো জিনিস একই সময়ে চলবে, বুঝছো, কোনো জিনিস যখন একই সময়ে চলবে, দেন আমরা সেই সময় কিন্তু ব্যবহার করতে পারি এট দ্য সেম টাইম। কোনো জিনিস যখন একই সময়ে চলবে তখন আমরা কি ইউজ করতে পারি? এট দ্য সেম টাইম। আচ্ছা, একই সাথে আমরা এট দ্য টাইমও ইউজ করতে পারি কখন? যখন দুইটা জিনিস একই সাথে চলবে তখন আমরা এট দ্য টাইমও ইউজ করতে পারি। দেন আমি যদি তোমার বলি যে আই ওয়াজ ক্লিনিং মাই রুম, বুঝছো, এখানে কি বলছে? আই ওয়াজ, বলো। আমি বলছি কি যে যখন দুইটা জিনিস একই সময়ে চলবে, যখন দুইটা জিনিস একই সাথে চলবে, তখন আমরা, বা দুইটা জিনিস যখন একই সাথে ঘটবে, তখন আমরা এট দ্য সেম টাইম এটা ইউজ করতে পারি। যখন দুইটা জিনিস একই সাথে ঘটবে তখন আমরা এট দ্য সেম টাইম ইউজ করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি বলতো? যে I was cleaning my room. I was cleaning my room. At the same time, my younger sister wanted to enter into my room. দেখো এই বাক্যটা দেখো, I was cleaning my room, মানে আমি রুম পরিষ্কার করছিলাম। আমি রুম পরিষ্কার করছিলাম এট দ্য সেম টাইম, মানে একই সময়। এই দেখো এট দ্য সেম টাইম, বুঝছো? এই দেখো এই কানেক্টর আমরা এখানে ইউজ করছি। এট দ্য সেম টাইম মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টেড টু ইন্টার ইনটু মাই রুম, মানে আমি রুম পরিষ্কার করছিলাম ওই একই সময়, মানে ওই সময়টায় আমার ইয়ঙ্গার সিস্টার বা আমার ইয়ঙ্গার সিস্টার মানে কি আমার ছোট বোন, ওই ঘরে প্রবেশ করতে চাইল, বুঝছো, ওই ঘরে প্রবেশ করতে চাচ্ছিল। তো আমরা এটা ইউজ করতে পারি। এবার আমি তোমার বলি ইন অর্ডার টু। দেখো ইন অর্ডার টু কেন বলা হয়, আমি একটু আগে তোমার বলে আসছিলাম যে ইন অর্ডার টু আমরা বলি কি জন্য? কারণের কারণে। কারণ, যে কোনো কারণ প্রকাশ করার জন্য আমরা ইন অর্ডার টু ইউজ করি। যে কোনো কারণ প্রকাশ করার জন্য আমরা ইন অর্ডার টু ইউজ করি। এখন যে কোনো কারণ, সেটা যে কোনো কারণ হতে পারে। তো আমরা এখানে দেখো ইন অর্ডার টু গেট এ গুড জব, মানে একটা, ইন অর্ডার টু গেট এ গুড জব ইউ হ্যাভ টু স্টাডি মোর। দেখো তোমার একটা ভালো চাকরি পাওয়ার জন্য তোমার কি করতে হবে বলো? ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই যে একটা কারণ প্রকাশ করা হয়েছে যে তুমি কেন, কোন কারণে ভালোভাবে পড়াশোনা করবা, কারণ তোমার একটা ভালো চাকরি লাগবে, বুঝতে পারছো? তো এই যে একটা কারণ প্রকাশ করার জন্য আমরা যদি কোনো ইয়া পাই, মানে কোনো কানেক্টর আমাদের ইউজ করতে হয়, সেটা হলো ইন অর্ডার টু, বুঝতে পারছো? এবং এর পরবর্তীতে আমি যদি বলি যে বাট বা সারপ্রাইজলি, এই যে ইন অর্ডার টু আমরা কেন ইউজ করি বলো? ইন অর্ডার টু আমরা ইউজ করি কোনো কারণ প্রকাশের কারণে। দেখো তোমার ভালোভাবে পড়াশোনা করতে হবে, বুঝছো, ভালোভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু কেন ভালোভাবে পড়াশোনা করতে হবে? ইন অর্ডার টু গেট এ গুড জব, ভালো একটা চাকরি পাওয়ার জন্য তোমাকে ভালো পড়াশোনা করতে হবে। এইটাই তো কথাবার্তা, তাই না? তোমাকে ভালো পড়াশোনা কেন করতে হবে? ইন অর্ডার টু গেট এ গুড জব, ভালো একটা চাকরি পাওয়ার জন্য, তাই তো? তো এই যে একটা কারণ প্রকাশ করছে, এই যে তোমার ভালো করে লেখাপড়া করার একটা কারণকে ইন্ডিকেট করছে, যার কারণে আমরা এখানে ইন অর্ডার টু ইউজ করলাম। আশা করি এবার বুঝছো। দেন আমরা এবার আসি এই যে সারপ্রাইজিংলি বা সারপ্রাইজিংলি, বা আমরা এখানে ইউজ করতে পারি বাট। এই দুইটা জিনিস আমি তোমার বলি একেবারে ভিন্ন অর্থে প্রকাশ করে। একেবারে ভিন্ন অর্থ মানে পুরো দুইটা মেরু, বুঝছো, একদম দুইটা মেরু। মানে আহ মানে বিষয়টা হচ্ছে
যে মনে করো আমি একটু আগে বললাম সে চোর হলেও ইমানদার, মানে এই যে একটা সে চোর আবার কোনোদিন ইমানদার হয়, বাট আমি বলছি যে চোর তারপরেও সে ইমানদার, মানে এই যে দুইটা বিপরীত বিষয়, একেবারে দুইটা একদম কংক্রিট বিপরীত বিষয় যে তোমার প্রকাশ হচ্ছে, তো এই জিনিসটা যদি কোনো জায়গায় হয় দেন এইটারে আমরা বলতে পারি বাট বা সারপ্রাইজলি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। বাট আমি সুন্দর একটা বাক্য এই জায়গায় নিয়ে আসছি, তো খুশি হবা বাক্যটা দেখে। আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি, আমি একটা ট্যাক্সির জন্য বা একটা মনে করো যে গাড়ির জন্য বা বাসের জন্য যে কোনো জিনিসের জন্য আমি অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি, সারপ্রাইজলি আই মিট হার এগেইন, অবাক করা অবাক ভাবে বা আকস্মিক ভাবে আমি তার সাথে আবার দেখা করলাম, মানে তার সাথে আবার আমার দেখা হলো, বুঝছো, তার সাথে আবার আমার দেখা হলো। মানে বিষয়টা হচ্ছে যে এই যে আমার তার সাথে দেখা হওয়ার কথা ছিল না, তার সাথে দেখা হওয়ার কোনো ইচ্ছাও ছিল না, বাট হঠাৎ করে তার সাথে আমার আবার দেখা হয়ে গেল। আমি ওয়েট করছিলাম কার জন্য? ট্যাক্সির জন্য। আমি কি তার জন্য অপেক্ষা করছিলাম? মোটেও না। আমি একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, বাট তার সাথে আমার দেখা হয়ে গেল। এই যে দুইটা যে বিপরীত একটা ধারণা যে প্রকাশ হলো, যে আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম বাট আমার তার সাথে দেখা হয়ে গেল, এই যে একটা বিপরীত ইচ্ছা যে প্রকাশ হইলো, তো এইটার জন্য আমরা এখানে সারপ্রাইজলি ব্যবহার করলাম, বা হঠাৎ ভাবে বা আকস্মিক ভাবে বা আশ্চর্যিত ভাবে আমি তার সাথে আবার দেখা করে ফেললাম। তো এই যে কথাগুলা এরপরে আসো, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, নিডেড, আফটার অল, এরপরে ন্যাচারালি, মানে এই প্রত্যেকটা জিনিস কি প্রকাশ করে জানো? এই প্রত্যেকটা জিনিস প্রকাশ করে হলো প্রকৃত ইচ্ছা, বুঝছো, বা প্রকৃত পক্ষে কোন কারণ, কোন জিনিসের কারণ বা কোন কারণ প্রকৃত পক্ষে উদ্ঘাটনের কারণ তোমার এই যে এই কথাটা ইউজ হয় যে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, নিডেড, আফটার অল, তারপর ন্যাচারালি, এটা কেন ইউজ হয়? কোন জিনিসের প্রকৃত কারণ তৈরি করা বা কারণ বোঝার জন্য, কোনো কিছুর প্রকৃত কারণ বোঝার জন্য বা কোনো কিছুর কারণ উদ্ঘাটন করার জন্য বা কোনো কিছুর প্রকৃত কারণ বোঝার জন্য আমরা অ্যাকচুয়াল ইউজ করি, ইনফ্যাক্ট ইউজ করি, ইননিডেড ইউজ করি, আফটার অল ইউজ করি, অথবা তোমার এ ন্যাচারাল ইউজ করি বা ন্যাচারাল ইউজ করি। যেমন আমি তোমার যদি বলি আই দো হি ইজ এ গুড ম্যান, আমি I though I though he is a good man, actually he is a liar. আমি মনে করছিলাম সে একটা ভালো মানুষ কিন্তু সে একটা মিথ্যুক। এই যে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে কি, তার এই যে প্রকৃত যেই রূপটা এটা কিন্তু প্রকাশ হয়েছে, যে সে ফার্স্টে ভাবতো সে একজন ভালো মানুষ, হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, বাট সে একটা মিথ্যুক, বুঝছো, সে একটা মিথ্যুক, সে একটা ঢপ। তো এই যে অ্যাকচুয়ালি, এই অ্যাকচুয়ালি দিয়ে আমরা একটা জিনিসের প্রকৃত কারণ তৈরি করলাম বা প্রকৃত কারণকে আমরা ব্যাখ্যা করতে পারলাম। তো যার কারণে আমরা বলতে পারি কি, বলতে পারি যে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, ইননিডেড, আফটার অল, ন্যাচারালি, এটা কখন ইউজ করি? কোনো কিছুর প্রকৃত কারণ যদি আমরা জেনে ফেলাই দিই তখন আমরা এই কথাটা ইউজ করি। এরপরে আমি সামনে আর একটু আগাই। বলো, বলো, বলো। ইন নিড, হ্যাঁ, ইনডিডেড, হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, বলো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, একটু বলো তো ভালোভাবে। ও, ইনডিডের মানে কি? তুমি জানো না ইনডিডের মানে কি? ইন্ডিডের মানে হচ্ছে, আমি তোমার বলে দিচ্ছি, ইন্ডিডের মানে তো খুব সুন্দর, ইন্ডিডের মানে হলো নিশ্চয়ই। নিশ্চয়ই, ইন্ডিডের মানে কি? নিশ্চয়ই। আর কোনো কিছুর মানে জানতে না, না জানা থাকলে আমাকে বলো, আমি সব বলে দিচ্ছি। ইন্ডিডের মানে হলো নিশ্চয়ই, বুঝছো? হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, অর্থটা হবে যে আই তো হি ইজ এ গুড ম্যান, আমি আমি মনে করছিলাম সে একটা ভালো মানুষ, কিন্তু ইন্ডিডেড হি ইজ এ লায়ার, নিশ্চয়ই সে একটা কি, মিথ্যুক, বুঝছো? বুঝতে পারছো? অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ। তো অনলাইন ক্লাসের একটা অসুবিধা কি জানো? হ্যাঁ? কি ফেস করছো বলো? না, না, এটা এটা আজকে হচ্ছে শুধু, আর হবে না।
বিকজ আজকে আমার সেটা উল্টা পাল্টা, এই জন্য আমার বক্স অনেক নিচে রাখা, এই জন্য কথা শুনতে আমার একটা সমস্যা হচ্ছে। বাট কালকে থেকে আর হবে না। বাট এই ক্লাসে একটা এ ফাও আন্দাজে ভুলভাল বকবা না। উঠানো গেলে কি আমি নিচে ফেলাই রাখতাম? অনলাইন ক্লাসের একটা অসুবিধা হলো ভুলভাল বকা যায় না, বুঝছো? আমিও ভুলভাল বকতে পারবো না, এন্ড তোমরাও ভুলভাল বকতে পারবে না, কারণ এটা রেকর্ড থাকছে। এন্ড ভুলভাল বকলে দেখা যাচ্ছে এরা লোকে ভাইরাল করে দেবে, বুঝছো? যদি কোশ্চেন তো করা যাচ্ছে, কোশ্চেন করতে অসুবিধা নাই, আর সামনে থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কথা কি এখনো কাটছে? এই কথা কি এখনো কেটে যাচ্ছে অথই? আর নেটের সমস্যার কারণে থাবা দাও। আচ্ছা, তা তো আমি বলতে পারবো না, থাকতেও পারে। আবার আবার পরীক্ষা চলছে, বুঝছো? পরীক্ষা চলছে, ও রেকর্ডে তো দেখতে পারে। যাই হোক, আমরা শুরু করি। দেখো, দেখো সামটাইমস মানে কি মাঝে মাঝে হয় এমন ঘটনা বুঝাইতে আমরা ব্যবহার করি। সামটাইমস মানে কি মাঝে মাঝে হয় এমন ঘটনা বুঝাইতে আমরা কিন্তু সামটাইমস ব্যবহার করি, বা সামটাইমস বা ইউজুয়ালি এটা কখন ব্যবহার করি? কোনো ঘটনা মনে করো যে মাঝে মাঝে ঘটে, যেমন সামটাইমস আই উইশ টু ওয়াচ এ হরর মুভি, মাঝে মাঝে আমি একটা ভূতের সিনেমা দেখতে পছন্দ করি। বা আই আই উইশ মানে, আই উইশ মানে আমি চাই, বুঝছো? আই উইশ মানে তো আমি চাই। তাহলে কি, সামটাইমস আই উইশ টু ওয়াচ এ হরর মুভি মানে মাঝে মাঝে আমি একটু ভূতের সিনেমা দেখতে চাই। তো এই যে সামটাইমস, এটা দিয়ে কি প্রকাশ করছে? মাঝে মাঝে প্রকাশ করছে, বুঝতে পারছো? আর আনডাউটলি, আনডাউটলি আমরা কিভাবে প্রকাশ করি আমি তোমার বলি। আনডাউটলি বা নো ডাউট, এই যে আনডাউটলি বা নো ডাউট, এটা কিসে প্রকাশ করে আমি তোমার বলি। আনডাউটলি মানে কি নিশ্চিত করে বলা যায়, এমন কোন অর্থ বোঝায়, বুঝছো? নিশ্চিত করে বলা যায়। আনডাউটলি মানে, আনডাউটলি মানে ডাউট মানে তো সন্দেহ, আর আনডাউট মানে কোনো সন্দেহই নেই, একেবারে নিশ্চিত। নো ডাউট মানে কোনো সন্দেহ নেই, বুঝতে পারছো? তো আমি তোমার বলি যে হি ইজ পাস্ট এন্ড প্রেজেন্ট record is obvious. Undoubtedly, he will become a doctor in future. বুঝছো? Her his past and present, বুঝছো? তার অতীত এবং বর্তমান রেকর্ডেড মানে কি সংরক্ষণ করা হয়েছে, এবং অবভিয়াস, বুঝছো? তার মানে এই কথাটা বোঝাচ্ছে তার অতীত এবং বর্তমানকে সংরক্ষণ করে বা যাচাই বাছাই করা হয়েছে। আনডাউটলি মানে নিশ্চিতভাবে এটা বলা যায় সে ভবিষ্যতে একটা ডাক্তার হতে পারে, বুঝছো? হি উইল বিকাম এ ডক্টর ইন ফিউচার, সে ভবিষ্যতে একজন ডাক্তার হইতে পারে। তার মানে এই যে এটা কিভাবে বলা যায় বলো তো? আনডাউটলি মানে নিশ্চিত ভাবে বলা যায়। তাহলে যদি কোনো বাক্য, দুইটা বাক্য এমন পাও যে প্রথম বাক্য দেখে মনে হচ্ছে দ্বিতীয় বাক্যটা নিশ্চিত ভাবে বলা যায় বা নিশ্চিত কোনো কিছু বোঝাচ্ছে, দেন তোমরা আনডাউটলি ইউজ করতে পারো। এরপরে দেন, আফটার দ্যাট, এরপরে অ্যাট লাস্ট, আফটার এ ওয়াইল, এই কথাটা কখন ইউজ করে আমরা? এই যে দেন, আফটার দ্যাট, অ্যাট লাস্ট, আফটার এ হোয়াইল, এই কথাটুকু, এই কথাগুলো আমরা কখন ইউজ করি বলো? এই কথাগুলো আমরা ইউজ করি কি, যে দেন মানে কি পরে, বা তারপর কি হয়েছিল, এমন কোনো কিছু যদি বর্ণনা আমরা বুঝাতে চাই, এমন কোনো কিছু বর্ণনা যদি আমরা বুঝাতে চাই, বা এমন কোনো কিছুর যদি আমরা ব্যাখ্যা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা দেন, আফটার দ্যাট, অ্যাট লাস্ট, আফটার এ হোয়াইল, এই কথাটুকু আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, এট ফার্স্ট আই লুক এ কফি, আই আই টুক এ কফি। দেখো, এট ফার্স্ট আই টুক এ কফি মানে আমি, এট ফার্স্ট আমরা কখন ইউজ করি মনে আছে তোমাদের? কোনো কিছু বর্ণনা দেওয়ার জন্য বা প্রথমত কোনো কিছু বোঝাতে আমরা এট ফার্স্ট ইউজ করি। আফটার দ্যাট আই বাউট অ্যান আইসক্রিম মানে প্রথমত আমি একটা কফি নিয়েছিলাম, তারপর, বুঝছো? তারপর আমরা কি নিয়েছিলাম? আই বাউট আইসক্রিম, আমি একটা আইসক্রিম কিনেছিলাম। বুঝতে পারছো? এই যে আফটার দ্যাট, এটা কি হিসেবে ইউজ করছে? তারপর, তারপর এটা হিসেবে ইউজ করছে। তো আফটার দ্যাট কি হিসেবে ইউজ করছে? তারপর এইটা হিসেবে ইউজ করছে। আচ্ছা, এরপরে আমি যদি তোমারে বলি যে দ্যাট ওয়াই, দ্যাট ইজ ওয়াই, ফর দিস বা ফর দিস রিজন, এই কথাটুকু আমরা কেন ইউজ করি? দেখো, এই যে দ্যাট ওয়াই, ফর দিস বা ফর দিস রিজন, এইটা কথা কখন ইউজ করি?
যদি যদি কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটে থাকে, আমি আবারও বলি, কোনো কিছুর কারণে যদি কোনো কিছু ঘটে থাকে, তাইলে আমরা কিন্তু এই কথাগুলো ইউজ করি, যে দ্যাট হোয়াই, ফর দ্যাট, বা ফর দিস রিজন। আমি তোমারে বলি যে দ্য প্লেস ওয়াজ ভেরি নয়জি, বুঝছো? দ্য প্লেস ওয়াজ ভেরি নয়জি, বুঝছো? এর কারণ কি? দ্যাটস ওয়াই মানে কি কারণে? আই লিভ দ্য প্লেস, বুঝছো? এই যে আই লিভ দ্য প্লেস, কি কারণে? আমি এই যে জায়গাটা ত্যাগ করলাম, আমি এই জায়গাটা কেন ত্যাগ করলাম বলো? দি প্লেস দি প্লেস ওয়াজ ভেরি নয়েজি, জায়গাটা অনেক কোলাহলপূর্ণ ছিল বা অনেক শব্দযুক্ত ছিল, যার কারণে আমি কিন্তু ওই জায়গাটা পরিত্যাগ করলাম, যে দ্যাট ওয়াই আই লিভ দ্য প্লেস। তো আমি তোমারে বলি যে যদি কোনো পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার যদি কোনো লিঙ্ক থাকে, বা পরের যে ঘটনা, এই যে এই ঘটনাটা যদি পূর্বের ঘটনার কারণে হয়ে থাকে, এই যে আমি জায়গাটা পরিত্যাগ করলাম বা আমি জায়গাটা ছেড়ে চলে গেলাম, আমি কেন জায়গাটা ছেড়ে চলে গেলাম? আমি এই কারণে জায়গাটা ছেড়ে চলে গেলাম যে ওই জায়গাটা অনেক কোলাহলপূর্ণ ছিল। তাহলে শেষের যে বাক্যটা, সেটা যদি প্রথম বাক্যের সাথে একেবারে তোমার কারণ হিসাবে যুক্ত থাকে, দেন আমরা কি ইউজ করতে পারি বলতো? আমরা কিন্তু ইউজ করতে পারি হচ্ছে দ্যাটস ওয়াই, বা ফর দিস রিজন, বা ফর দিস, বুঝছো? আমরা এখানে বলতে পারতাম দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, ফর দিস আই লিভ দ্য প্লেস। এই কথা তুমি ইউজ করতে পারতে, বাট আরো একটা কথা ইউজ করতে পারতে, যে দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, ফর দিস রিজন আই লিভ দ্য প্লেস। এই কথা তুমি ইউজ করতে পারতে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আসি যে এই যে অ্যাজ সিন, এই কথাটা আমরা কখন ব্যবহার করি? কোন কারণ দর্শানোর জন্য বা কোন কারণ বর্ণনা করার জন্য আমরা অ্যাজ সেন্স ইউজ করতে পারি, অ্যাজ অথবা সেন্স ইউজ করতে পারি। দেখো, অ্যাজ ইউ আর ক্যাপাবল মানে যদি তুমি যোগ্য হও, ইউ ক্যান ডু দিস, বুঝছো? যদি তুমি যোগ্য হও তাহলে তুমি এটা করো। অ্যাজ ইউ আর ক্যাপাবল ইউ ক্যান ডু দিস, যদি তুমি যোগ্য হও তাহলে তুমি করো, বুঝছো? এরপরে আমরা আসি যে নাও এ ডেজ। নাও এ ডেজ মানে কি? মানে বর্তমান সময় যদি বোঝাতে চাও, বা বর্তমান যদি কোনো সময় বা পরিস্থিতি বোঝাতে চাও, সেই ক্ষেত্রে তুমি নাও ইট ইজ এই কথাটুকু উল্লেখ করতে পারো। বর্তমান সময় অথবা বর্তমান কোনো পরিস্থিতি যদি তুমি বোঝাতে চাও, তাইলে তুমি নাও ইট ইজ এই কথাটুকু ইউজ করতে পারো। আমার কথা আশা করি বুঝতে পারছো। তো আমি তোমারে বলি যে বর্তমান কোন সময় যদি তুমি বোঝাতে চাও, দেন তুমি কি ইউজ করতে পারো? নাও ইট ইজ এই কথাটুকু ইউজ করতে পারো। তাহলে আমি তোমারে বলি যে নাও ইট ইজ করোনা ভাইরাস হ্যাজ বিকাম এ ব্যাজওয়ার্ড। আচ্ছা, এই যে ব্যাজওয়ার্ড এই কথাটার অর্থ কি বলতো? ব্যাজওয়ার্ড এই কথাটার অর্থ কি বলো? বলো, এই অর্থই বলো। হ্যাঁ, কেউ তো বলবা, বলো। ব্যাজওয়ার্ডের মানে কি বলো? কি বলছো নাই? হ্যাঁ, এইমাত্র কোনটা? এই যে নাও ইট ইজ এটা? আচ্ছা, তো নাও ইট ইজ মানে কি? কোনো কিছু যদি বর্তমান পরিস্থিতি বোঝায় বা বর্তমান সময় বোঝায় বা বর্তমান দিন বোঝায় বা বর্তমান যে কোনো কিছু বোঝায়, মানে বর্তমানে হচ্ছে এমন কোনো কিছু যদি বোঝায়, সেক্ষেত্রে তোমরা নাও ইট ইজ বা নাও বা অ্যাট প্রেজেন্ট এই কথাটা ইউজ করতে পারো, বুঝছো এবার? এই বলো আমাকে ব্যাকওয়ার্ডের মানে কি? ব্যাকওয়ার্ড এর বাংলা কি বলো? বলো বলো। এই বলছো না কেন তোমরা? হ্যাঁ, কোনটা? আমি নাম তো আবার বুঝাবো, আমি শুধু জিজ্ঞাসা করছি এই যে বাজওয়ার্ড, এই যে এটার মানে কি এটা বলো আমাকে, আমি এটা আবার বুঝাবো।
বাজওয়ার্ডের মানে কি? এই বলো, তোমরা কেউ পারবা না? এটা কে বললো? এই প্রচলিত শব্দ এটা কে বললো? তোমার নাম কি, অথই? হ্যাঁ, ডিকশনারি আর চ্যাট জিপিটি ঘাটা একটু বন্ধ করে ক্লাসে মনোযোগ দাও। ডিকশনারি ঘাটা আর চ্যাট জিপিটি ঘাটা বাদ দিয়ে একটু বইয়ের দিকে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। দেখো, এই যে ব্যাজওয়ার্ড মানে হচ্ছে প্রচলিত, মানে এটা মানুষের মুখে মুখে ছড়াই গেছে, এই কথাটা বোঝানো হয়েছে। এন্ড এটা হচ্ছে প্রচলিত অর্থে ব্যবহার হয়েছে। এটা অথয় সঠিক অ্যান্সারই দিয়েছে, বাট অথয় ওই যে কোনো কিছু থেকে চুরাই বুদ্ধির মাধ্যমে অ্যান্সার দিয়েছে, বুঝছো? সমস্যা নেই, সমস্যা নাই, কোনো ব্যাপার না। দেখো, আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, এদিকে তাকাও, এই বিষয় নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ক্লাস শেষের, ক্লাস প্রায় শেষের দিকে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো ফর এক্সাম্পল। এই যে ফর এক্সাম্পল, এটা আমরা কখন ইউজ করি দেখো। ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা সাচ অ্যাস, এটা হলো কোনো কিছু উদাহরণ দেওয়া বা উপমা হিসেবে ইউজ করার জন্য আমরা ইউজ করি। দেখো উপমা কেমন, আমি যদি বলি যে কোনো কিছু উদাহরণ, আমি তোমার বলি দেয়ার মেনি বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, এই এখানে অনেক সুন্দর জায়গা আছে, বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ কি আছে, কক্সবাজার বা কক্স বাজার, বুঝছো? বুঝছো? আচ্ছা, আইফোন আইফোন, হ্যাঁ, আচ্ছা কক্সবাজার, বুঝছো? তা এরপরে কি আছে, কুয়াকাটা আছে, এরপরে সুন্দরবন আছে, এরপরে জাফলং আছে এন্ড মোর, বুঝছো? এই যে উদাহরণটা আমরা দিলাম, দেন এই যে উদাহরণ, এটা আমরা কি দিয়ে বলি, ফর এক্সাম্পল দিয়ে বলি। তাইলে যদি এই যে এইটার মাঝখানে এবং এইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে যদি এই গ্যাপটা থাকতো, তো আমরা কিন্তু চোখ বন্ধ করে আমরা বলতে পারতাম যে এখানে ফর এক্সাম্পল হবে। আমার কথা আশা করে বুঝতে পারছো, যে চোখ বন্ধ করে আমরা বলতে পারতাম যে এখানে ফর এক্সাম্পল হবে। আচ্ছা, এর পরবর্তীতে এর পরবর্তীতে আসো আমরা দেখি ইফ বা আনলেস। আচ্ছা, তার আগে তোমাদের সাথে একটু গল্প গুজব করে আসো। কথা হচ্ছে, মেলাক্ষণ পড়লে একটু মনে করো মানসিক ভাবে পাগল পাগল লাগে, বুঝছো? এই জন্য একটু গল্প করার প্রয়োজন আছে। তো এখন যে গল্পটা করবো সেটা হলো, এই যে আমাদের কক্সবাজার, কক্সবাজারের মানুষ কি করতে যায়? হ্যাঁ, কথাই, কক্সবাজারের মানুষ কি করতে যায়? কি কি জন্য ঘুরতে যায় ওখানে? সমুদ্র দেখার জন্য, হ্যাঁ। তো আমিও যদি বলি যে কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, তাই তো? তো এই বড় বড় মানে বড় সেই সমুদ্র সৈকতটা দেখার জন্য মানুষ যায় কক্সবাজারে, বুঝছো? তো এখন এটাই তো, যাই ওখানে মানে মনে করো যে বিভিন্ন দোকান মোকান আছে, মানে আইফোন কিনতেও যায় অনেকে। তো হ্যাঁ, আমি এটাই বলছি যে ওখানে অনেক বড় সমুদ্র সৈকত আছে, ওইটা দেখতে যায় মানুষ ওই জায়গাটাই। আর কি, ওইখানে কিছু দোকান টোকান আছে, ওখানে আইফোন কিনতেও যায় মানুষ। এই তো ব্যাপার স্যাপার, তো কক্সবাজারের মানুষ এই জন্যই যায়, হ্যাঁ। এখন এর পরবর্তীতে আমরা দেখি সুন্দরবন, সুন্দরবনের মানুষ কেন যায়, বুঝছো? সুন্দরবনে সুন্দরী গাছ আছে, বুঝছো? এটা দেখতে যাই। তারপরে মনে করো যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওইটা দেখতে যাই, বুঝছো? বাঘটাগ আছে, ওইটা দেখতে যাই। এরপরে মনে করো জাফলং এ কি দেখতে যায় মানুষ, জাফলং এ আমি কোনো যাই না, এই জন্য আমি জানি না জাফলং এ মানুষ কি দেখতে যায়, বুঝছো? কুয়াকাটায় মানুষ কি দেখতে যায়? কুয়াকাটায় মানুষ ওই যে সমুদ্রে সমুদ্রে মনে হয় কি, কুয়াকাটায় গেলে সমুদ্রে মনে হয় পুকুরের মতন, বুঝছো? যাই হোক, এটা কোনো ম্যাটার না, ম্যাটার হলো তারপরে কুয়াকাটায় আমাদের জাতি হবে, কারণ কুয়াকাটায় তোমার হচ্ছে ইয়াও দেখা যায়, মানে সূর্য উদয় এবং সূর্য অস্ত একসাথেই দেখা যায় কুয়াকাটায়, বুঝছো? এই জন্য মানুষ কুয়াকাটায় যায়। না না, আর কোথাও দেখা যায় না, বাংলাদেশে আর কোথাও দেখা যায় না।
বাংলাদেশের আর কোথাও সূর্য অস্ত এবং সূর্যোদয় দেখা যায় না। কি হয়েছে? হ্যাঁ, কুয়াকাটা পুকুরের মতনই, যারা কুয়াকাটায় যায় দেখবা সবসময়, তারা দেখবা যে বলবে যে হ্যাঁ কুয়াকাটা কোনো জায়গা হলো ঘোরার মতন। কুয়াকাটার থেকে মনে করো 3-4 ঘন্টা ট্রলারে করে একটা দ্বীপ আছে বুঝছো। ওই দ্বীপটা যে এত সুন্দর, ওই দ্বীপে যদি যাও তাইলে একদম পুরো ফিল পাবা কক্সবাজারের ফিল, মানে সেই সুন্দর। তবে ওই 3 ঘন্টা তোমার ট্রলারে জার্নি করতে হয়। এবং আমি যে ট্রলারে করে গেলাম, আমার মাঝপথে যে মনে হচ্ছিল ট্রলার আমার বেচে দেবে নিয়ে যায়। আমি তো সমুদ্রের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আমি যাতেই রয়েছি তো যাতেই রয়েছি বুঝছো, এরকম একটা অবস্থা। তো আমি মনে করলাম যে শেষ পর্যন্ত আমার মনে হয় বেচে মেচে দেবে। তা দেখলাম না, বেচে দিল না বুঝছো। তো আমার আবার নিয়ে চলে আসলাম। এই তো ব্যাপার স্যাপার। তো আসো, এবার দেখো যে ইফ আর আনলেস বুঝছো, ইফ আর আনলেস কখন ব্যবহার করতে হয়। তো দেখো ইফ জিনিসটা হলো, আমি তোমার বলি যে এই যে ইফ, ইফ মানে কি কোনো সত্য প্রকাশের জন্য আমরা সত্যযুক্ত বাক্য পড়িছি বুঝছো, কন্ডিশনাল সেন্টেন্স। যদি তুমি আসো তাহলে আমি যাবো, যদি বৃষ্টি না হয় তাহলে আমি যাবো। এই ধরনের যে বাক্যগুলো আছে এই বাক্যে আমরা ইফ ব্যবহার করি। আবার দেখো শয়তানি কিছু বাক্য আছে যেটা আমি বলি যে ইফ ইউ ওয়ার্কিং ওয়ার্কআউট মোর, যদি তুমি অনেক বেশি কাজ করো ইউ উইল বিকাম এ বেটার জিমন্যাস্ট বুঝছো। জিমন্যাস্ট মানে কি, মনে করো যে কি জিমন্যাস্ট মানে কি বলো। এই জিমন্যাস্ট মানে কে বলতে পারবে বলো দেখি, জিমন্যাস্ট মানে কি? কে বললো ভালো কিছু পাওয়ার জন্য? আমি শুনতে চাইছি জিমন্যাস্ট মানে কি। আরে জিমন্যাস্ট মানে হলো, আমি তোমারে বলি যে ব্যায়ামবিদ বুঝছো, ব্যায়ামবিদ বা কসরতকারী বুঝছো, তাদেরকে বলা হয় জিমন্যাস্ট। বুঝতে পারছো? বা যারা মনে করো ব্যায়াম ট্যায়াম করে বুঝছো, ওদেরকে বলা হয় জিমন্যাস্ট। তাহলে ইফ ইউ ওয়ার্ক মোর, যদি ওয়ার্কআউট মোর, যদি তুমি বেশি বেশি করে কি করো, ওয়ার্কআউট করো। ওয়ার্কআউট মানে হলো মনে করো যে ব্যায়াম করো বা প্রশিক্ষণ নাও, তাহলে ইউ উইল বিকাম এ বেটার জিমন্যাস্ট, মানে তুমি তুমি কি হবা, একজন ভালো মনে করো যে ব্যায়ামবিদ হইতে পারবা। ওয়ার্কআউট না, এখানে ওয়ার্কআউট বলতে কি বোঝানো হয়েছে বলো, এখানে ওয়ার্কআউট বলতে কিন্তু এই ব্যায়ামকেই বোঝানো হয়েছে বুঝছো। এরা বাক্য অনুযায়ী তো ডিপেন্ড করে, এখানে ওয়ার্কআউট বলতে কিন্তু কাজ করা বোঝানো হয়নি। এখানে ওয়ার্কআউট বলতে কিন্তু কাজ করাকে বোঝানো হয়নি বুঝছো। এখানে ওয়ার্কআউট বলতে বোঝানো হয়েছে হলো শরীর চর্চা করা বা ব্যায়াম করা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে এক্সেপ্ট। তো এই যে এক্সেপ্ট, এটা এটা কি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে মনে করো যে বাধা দেওয়া, এটা এটা অথয় ভালো বুঝবে। মনে করো যে আমি তোমার বলি যে ওই ফেসবুকে একটা অপশন আছে যে এক্সেপ্ট অমুক, এক্সেপ্ট অমুক, তুমি পোস্ট করতে পারবা। তো এই পোস্ট গুলো মাঝে মাঝে আমাদের করার প্রয়োজন হয়, মাঝে মাঝে মানুষ করে যে কাউরে মনে করো যে আমি দেখাতে চাই না, ওরে একসেপ্ট করে তুই আমি পোস্টটা করে দেবো, সে বাদে আর পৃথিবীর সবাই দেখতে পারবে। এই বলে হলো একসেপ্ট বুঝছো। তো একসেপ্ট মানে কি, কোনো কিছু মনে করো যে তোমার প্রকাশে আহ কি হয়েছে তোমার? আমি বলছি কি ওই যে একসেপ্ট, একসেপ্ট মানে কি, মনে করো যে কেউ ছাড়া বুঝছো। মনে করো যে আমি ফেসবুকে একটা পোস্ট লিখতে চাই, যেমন মনে করো যে আই, তারপরে এরকম একটা লাভ দিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে মনে করো যে আহ এখানে কি লেখা যায়, মনে করো যে এ, বুঝছো। আমি এটা লিখলাম যে আই লাভ। তো এখন কথা হলো, এই অত একসি বন্ধ করো। তো এখন এই যে এই কথাটুকু যে আমি লিখলাম, তো এখন এই যে আই লাভ আল্লাহ, এই কথাটুকু যে আমি লিখলাম, তো লেখার পরে আমার কাহিনী কি হলো, এইটারে আমি চাই যে মনে করো যে যে কোনো একজন যে এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড যে কোনো একজন বাদে আর সবাই এটা দেখতে পারবে, তাহলে তারে আমি কি করব, এই যে একসেপ্টে যে তার আইডিটারে একসেপ্ট করে দেবো, দিলে সে ছাড়া। এইটা সেই একসেপ্ট না, অ্যাকসেপ্ট সেটা, অ্যাকসেপ্ট, এটা একসেপ্ট বুঝছো। তো এই একসেপ্ট মানে হলো সে ছাড়া সবাই, বাকি সবাই দেখতে পারবে। আর তুমি যেটা বলছো সেটা হলো অ্যাকসেপ্ট বুঝছো, সেটা হলো অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হলো যে গ্রহণ করা, আর এটা হলো একসেপ্ট। তো এখন কথা হলো এই যে একসেপ্ট আমি যদি করি, তাহলে এই যে এক্স ওয়াই জেড এ বাদে আর পৃথিবীর সবাই এই জিনিসটা দেখতে পারবে। তো এখন সে বাদে যে পৃথিবীর সবাই ওই জিনিসটা যে দেখতে পারবে,
তার মানে কি, আমি একসেপ্ট করে রাখলাম। তার মানে একসেপ্ট মানে যে কোনো লোক ছাড়া বা ব্যতীত, ব্যতীত এই অর্থ যদি প্রকাশ করে সেটা আমরা বলি একসেপ্ট। তাহলে কি, একসেপ্ট ইউ অল গোয়িং বেটার ইন মাই লাইফ, বুঝছো? একসেপ্ট ইউ অল আর গোয়িং বেটার ইন মাই লাইফ, তুমি ছাড়া সবকিছু আমার জীবনে ভালো চলছে, বুঝছো? এই ধরনের কোনো বাক্য এখানে কিন্তু বলা হয়েছে যে একসেপ্ট ইউ, তুমি ছাড়া। কি? আল্লাহ দিয়ে? না না, আমি তো এটাতে কিছু বুঝাইনি। আমি বলছি কি, একসেপ্ট মানে কি, মনে করো তুমি যদি চাও যে কাউকে ছাড়া তুমি কোনো কিছু পোস্ট করবা, বা তোমার পোস্ট তুমি ছাড়া মনে করো যে কেউ একজন বা এক্স ওয়াই জেড একটা ব্যক্তি ছাড়া আর কেউ দেখতে পারবে না, তাইলে তুমি ওই ফেসবুকে যে একসেপ্ট ওই অপশনটাই যে ওই তার আইডি সিলেক্ট করে রাখো না, ঠিক একই রকম ভাবে যে একসেপ্ট ইউ মানে কি, তুমি ছাড়া। হাইড না, একসেপ্ট করতে হয়, আমি শিখাই দিবা না বাবা, একদিন স্ক্রিন শেয়ার করে আমি শিখাই দিবা না। তো দেখো, except you আর গোয়িং বেটার ইন মাই লাইফ, মানে এই যে except you মানে তুমি ছাড়া আর সবকিছু আমার জীবনে ভালো চলছে, বুঝছো? তো এই ধরনের বাক্যে তুমি কি accept ইউজ করতে পারো। এবার আমি যদি তোমার বলি দো বা অল দো, বা দো মানে কি যদিও, বুঝছো? দো বা অল দো মানে যদিও বা তবু। তো এমন কোনো ঘটনা যদি ঘটে যে যদিও সে গরিব তারপরেও সে সৎ, মানে কি এই বাক্যটা হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তারপরেও সে সৎ। এই ধরনের বাক্য যদি তোমার হয় তাহলে তুমি কিন্তু ইউজ করতে পারো। তাহলে কিন্তু তুমি এই যে দো ইউজ করতে পারো। দো মানে কি যদিও, যদিও সে গরিব তবুও এই যে হি ইজ অনেস্ট তারপর সে সৎ, তার মানে যদিও তবুও এই ধরনের ঘটনা বর্ণনার ক্ষেত্রে তুমি কি এই যে দো অথবা অল দো এই জিনিসগুলা কিন্তু তুমি ইউজ করতে পারো খুব সহজেই। এর পরবর্তীতে আমি যদি তোমার বলি যে অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু, এটা কখন ইউজ করবে? অ্যাকর্ডিংলি মানে হলো কোনো কিছু অনুসারে, বুঝছো? কোনো কিছুর মতো যদি কোনো ঘটনা ঘটার হয় বা কোনো কিছু অনুসারে যদি কোনো ঘটনা তুমি বর্ণনা করতে চাও, বুঝছো? কোনো কিছু অনুসারে, বুঝছো? কোনো কিছু অনুসারে তুমি যদি কোনো কিছু অনুসারে অনুসারে যদি তুমি কোনো ঘটনা ঘটনা যদি তুমি বর্ণনা করতে চাও, কোনো কিছু অনুসারে তুমি যদি কোনো ঘটনা বর্ণনা করতে চাও, সেক্ষেত্রে তোমার কি ইউজ করতে হবে বলতো? এই যে অ্যাকর্ডিং টু ইউজ করতে হবে। যেমন আমি তোমার বলি অ্যাকর্ডিং টু দা স্ট্যাটিক্স মেসি ইজ দ্য বেস্ট ফুটবল আর ইন দ্য ওয়ার্ল্ড, বুঝছো? অ্যাকর্ডিং টু দা স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক্স এর মানে কি বলো দেখি, পারো কিনা বলো, বলো বলো। এই যে এটার মানে কি বলো, এটার মানে বলতে বলছি আমি। হ্যাঁ, নিব। আর বেশিক্ষণ না, এখনো আর 10 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে। আচ্ছা, সে বলবা না, সমস্যা নাই। এই বলো তোমরা, এই অথই বসে আছো কেন না বললে? এই যে আমি এই যে স্ট্যাটিক্স এর মানে জানতে চাইছি তোমার। স্ট্যাটিক্স এর মানে হলো পরিসংখ্যান। পরিসংখ্যান। তাইলে আমি তোমার বলি অ্যাকর্ডিং টু স্ট্যাটিক্স মানে পরিসংখ্যান মতে মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, বুঝছো? তার মানে যদি কোনো কিছু অনুসারে হয়, কি অনুসারে বলো? এই যে অ্যাকর্ডিং টু স্ট্যাটিক্স মানে পরিসংখ্যান অনুসারে। তো এই যে স্ট্যাটিক্স ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা এখানে অ্যাকর্ডিং ইউজ করলাম, যে অ্যাকর্ডিং টু স্ট্যাটিক্স পরিসংখ্যান অনুসারে মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, বুঝতে পারছো? এর পরবর্তীতে আসো অ্যাজ এ রেজাল্ট, মানে কোনো কিছুর যদি পরিসমাপ্তি ঘটাতে চাও বা কোনো কিছু যদি শেষ ঘটাতে চাও, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ রেজাল্ট বা সো, ফাইনালি, দেয়ারফর, বুঝছো? কনসিকুয়েন্সলি। তো এই কথাগুলো তুমি ইউজ করতে পারো। যেমন আমি যদি তোমার বলি যে পরিশেষে কোনো ঘটনার সমাপ্তি বোঝাতে, যেমন ফাইনালি উই উইন দ্য লটারি, বুঝছো? ফাইনালি উই উইন দ্য লটারি মানে কি,
পরিশেষে বা অবশেষে আমরা লটারিটা জিততে পেরেছি। এই ধরনের কোনো বাক্য যদি বোঝাতে হয় তাহলে আমরা কি কানেক্টর ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে তোমার এই যে এইটা, যে ফাইনালি। তো এখন আমাদের কাজ কি হবে? হ্যাঁ, আচ্ছা, তো দেখো কোনো কিছুর যদি কারণ কারণ দর্শাতে হয়, কোনো কিছুর যদি এই যে অ্যাজ এ রেজাল্ট, সো, ফাইনালি, দেয়ারফর বা কনসিকুয়েন্সলি, দেখো এখন এই কথাগুলো আমরা কখন ইউজ করি বলো? যখন কোনো ঘটনা শেষ হয়ে যায় বা কোনো ঘটনার যখন পরিসমাপ্তি ঘটে বা কোনো ঘটনার শেষে কি ঘটেছে সেটা আমরা জানতে পারি, দেন আমরা এই যে ফাইনালি এই কথাটুকু ইউজ করি। তাহলে আমরা কি লিখতে পারি? ফাইনালি উই ওন দ্য লটারি, বুঝছো? বা অবশেষে আমরা লটারিটা জিততে পারলাম। যদি কোনো কিছু তোমার পরিশেষে পরিসমাপ্তি বোঝায় বা অবশেষে এইটা হইলো এমন কিছু বোঝায়, তাহলে আমরা ফাইনালি ইউজ করি। আমার কথা বুঝতে পারছো বলো তো? আচ্ছা, বলো এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো। অথই, অহনা, এইটা বুঝতে অসুবিধা আছে কোনো? আচ্ছা, তো আর কোনো কিছু বুঝতে কি অসুবিধা আছে? এই যে, আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে আমি বলি সেটা হলো এখন কি করবা? এই ক্লাসটা আরেকবার সুন্দরভাবে দেখবে, আর এই যে ক্লাস নোটটা, এই ক্লাস নোটটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, বুঝছো? এই ক্লাস নোটটা তোমাদেরকে অবশ্যই আবার পড়তে হবে। দেন পড়ার পরে, দেন 2-3 বার যখন পড়ার পরে তোমাদের মাথায় গেঁথে যাবে, দেন তোমরা এবার কোন জায়গায় যাবা? তোমরা বোর্ড কোশ্চেনে যাবা, বুঝছো? বোর্ড কোশ্চেন, বুঝছো? বোর্ড কোশ্চেন ধরে ধরে। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড, এই ক্লাস নোট আমরা পাঠাই দিব, আমি অবশ্যই গ্রুপে পাঠাই দিব ক্লাস নোট। এন্ড এই যে ক্লাসের রেকর্ডটা তোমরা গ্রুপের মধ্যে পেয়ে যাবে, আমাদের যে প্রাইভেট গ্রুপ খোলা আছে গ্রুপের মধ্যে পেয়ে যাবা। এন্ড আজকের ক্লাসটা ইউটিউবেও থাকবে। তো আর বাদ বাকি সব ক্লাস গ্রুপে থাকবে। তো এখন কথা হচ্ছে, তোমরা হচ্ছে এই ক্লাসটা আরেকবার একটু সুন্দরভাবে দেখবা মাথা ঠান্ডা করে। দেন দুই একবার নোট পড়ার পরে তোমরা এবার বোর্ড কোশ্চেনে চলে যাবা, বুঝছো? বোর্ড কোশ্চেন, যার কাছে যেই বই আছে সেই বই থেকে বোর্ড কোশ্চেন গুলা চলে যাবা, দেন ধরে ধরে বোর্ড কোশ্চেন গুলা করতে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা মোহনা, বলো, বলো। কোনটা? না না, আমি আজকে আমি ভার্সিটিতে আসার পরে আজকে ফার্স্ট ক্লাস নিলাম। আচ্ছা, আর রেকর্ডেড ক্লাস দিয়ে দিব বলো। কি বলছো? অবশ্যই পরীক্ষা আছে, অবশ্যই পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ, এটার উপর পরীক্ষা হবে তো, অথই। রেগুলার পড়াবো মানে কি? তা আমি কতদিন পড়াই সপ্তাহে? তাইলে আমি কি কি বারে পড়াবো সেটা আমি গ্রুপে বলে দিব, ঠিক আছে? আমি আমার রুটিন দেখে আমি তোমাদেরকে বলে দিব। আর তোমাদের কোন টাইমে পড়ালে ভালো হয় তোমরা বলো তো? 4টার সময় পড়তে যাও? আমার তো 4টায় পড়ানো ছিল আগে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো কথা হলো যে আমরা হচ্ছে যেটা আমরা তাইলে